আমার হাতে যে কচুরিপানার ফুলগুলো রয়েছে, ফুলগুলো তোলা মেহেরপুর জেলার কাজলা নদী থেকে। তবে কে তুলে দিয়েছে তা আপনাদেরকে পরবর্তীতে জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি মেহেরপুর জেলার কাজলা নদীর কাছাকাছি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেহেরপুরের কাজলা নদী। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে ঘুরে দেখা যাক কাজলা নদী এবং জেনে নেওয়া যাক কাজলা নদী সম্পর্কিত বেশ কিছু তথ্য। এই মুহূর্তে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম কাজলা নদী। কাজলা নদী মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হওয়া মেহেরপুর জেলার একটি ছোট্ট নদী। নদীটির দৈর্ঘ্য 30 কিলোমিটার, গড় প্রস্থ 35 মিটার। পূর্বেও আপনাদেরকে কাজলা নদী ঘুরিয়ে দেখিয়েছিলাম, কিন্তু সেদিন দেখিয়েছিলাম আমঝুপি থেকে। আজ দেখাচ্ছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে। মাথাভাঙা নদীর কাজীপুর ইউনিয়নের অংশ থেকে কাজলা নদীর উৎপত্তিস্থল থেকে এই নদী হিন্দামাঠ, নোয়াপাড়া, কালীগাংনী, ভাটপাড়া এবং সদর উপজেলার আমঝুপি গ্রাম হয়ে ভৈরব নদীতে মিশেছে। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, এই যে কাজলা নদী, এই কাজলা নদীর দুই পাড়ে ব্রিটিশ নীলকররা বেশ কয়েকটি নীলকুঠি গড়ে তুলেছিল। তার মধ্যে ভাটপাড়া নীলকুঠি এবং আমঝুপি নীলকুঠি অন্যতম। দুটি নীলকুঠি কিন্তু এখন ঐতিহাসিক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এবং দর্শনার্থীরা এখনও এই নীলকুঠিগুলো দেখতে আসে। তবে দিনে দিনে ছোট হয়ে আসছে কাজলা নদী। একসময় প্রবল স্রোত নিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাজলা নদী বলতে গেলে পানি শূন্য। তবে আপনারা যে অংশটুকু দেখছেন, এই ভাটপাড়ার অংশটুকু 1.5-2 কিলোমিটারের মতো পুনর্খননের কারণে এখানে সব সময়ই পানি থাকে। তবে বাকি যে অংশ রয়েছে সেখানে বর্ষায়ও ঠিকমতো পানির দেখা মেলে না। কাজলা নদীর অনেকাংশই এখন গবাদি পশুর চারণভূমি, আবার কোথাও কোথাও চাষ হয় রবি শস্য। যাই হোক, আমরা আশা রাখছি পুনর্খননের মাধ্যমে প্রাণ ফিরে পাবে কাজলা নদী। আমরা এখন আছি ভাটপাড়া নীলকুঠি ইকো পার্কের মধ্যে, আর ইকো পার্কের অংশ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাজলা নদী। কাজলা নদীর পাশেই রয়েছে খুব সুন্দর একটি কফি হাউস এবং ফাস্টফুডের দোকান। সকালে বা বিকেলে কাজলা নদীর পাড়ে বসে 1 কাপ কফি হলে কিন্তু মন্দ হয় না। এছাড়াও নদীর পাড়েও কিন্তু বেশ কিছু বসার জায়গা রয়েছে। যাই হোক, এ পর্যায়ে আমরা নদীর পাড় থেকে উপরের দিকটাতে উঠে যাচ্ছি। নদীর ঠিক উপরের দিকটাতেই রয়েছে ইকো পার্ক। আমরা এখন সেই পার্কের দিকটাতে যাচ্ছি। সম্পূর্ণ ইকো পার্কটি আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এ পর্যায়ে চলুন আপনাদেরকে ফুল তোলার কাহিনীটা একটু দেখিয়ে আসি। কচুরিপানার ফুল আমার খুব ফেভারিট। আপনি আমার ভালোবাসেন? আমার যদি কেউ ভালোবাসে, আমার জন্য কচুরিপানার ফুল তুলে দেন, ফুল নিয়ে 2টা ছবি উঠতে চাই। তারপর যে আমাকে ভালোবাসে সে আমাকে 2টা কচুরিপানার ফুল তুলে দিয়েছিল, আর ফুল 2টা নিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। ছবি এবং ভিডিও নেওয়ার শেষে আমরা রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। যাই হোক, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।